পল্টনের লোগো নকল করে বানানো ফ্যান বিক্রির অপরাধে চট্টগ্রামে এক দোকানিকে 50,000 টাকা জরিমানা ও দোকানটি সিলগালা করা হয়েছে। এছাড়া একই অপরাধে আরেকটি প্রতিষ্ঠানকেও 50,000 টাকা জরিমানা করা হয়। নগরীর চান্দগাঁও থানার ব্যাপারী পাড়ায় অভিযান চালিয়ে এসব ব্যবস্থা নেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্লাহ জানান, ব্যাপারী পাড়ার বিসমিল্লা ইলেকট্রনিক্স দোকানে ওয়ালটন ব্র্যান্ডের নাম নকল করে ওয়াটন নামে বৈদ্যুতিক পাখা বিক্রির অপরাধে প্রতিষ্ঠানটিকে সিলগালার পাশাপাশি 50,000 টাকা জরিমানা করা হয়। অন্যদিকে একই অপরাধে নন্দনকানন এলাকায় মুসাফির খানা মসজিদ শপিং কমপ্লেক্সের জাহাঙ্গীর ইলেকট্রনিক্সকে 50,000 টাকা জরিমানা করা হয়। ভবিষ্যৎ প্রজন্মকে প্রাকৃতিক ভারসাম্য রক্ষার পাশাপাশি জীববৈচিত্র্য সম্পর্কে সচেতন করতে শিক্ষার্থীদের দিয়ে গ্রিন ক্লাব পরিচালনা করছে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ। জাতীয় শিক্ষা সপ্তাহে একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের বিভিন্ন সূচকে কলেজটি ইতোমধ্যে 6 বার চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার গৌরব অর্জন করেছে। গ্রিন ক্লাবের মাধ্যমে বছরব্যাপী ক্যাম্পাসে দেশীয় প্রজাতির বিভিন্ন বিলুপ্তপ্রায় বনজ, ফলজ, ভেষজ সহ বিভিন্ন গাছের চারা রোপণ করা হয়। ক্যাম্পাসে এরই মধ্যে নির্মিত হয়েছে দেশের বৃহৎ এবং পরিবেশ বান্ধব মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নার। এছাড়াও কলেজটি প্রায় 6,000 শিক্ষার্থীকে সাথে নিয়ে জীববৈচিত্র্য এবং পরিবেশ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা। ডায়াবেটিস ভালো হয় এই স্লোগানে চট্টগ্রামে এক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ওয়েলনেস এগ্রো ফুড অ্যান্ড কসমেটিক্স লিমিটেড কোম্পানির উদ্যোগে নগরীর চকবাজারে আধুনিক চক সুপার মার্কেটে এই সেমিনার অনুষ্ঠিত হয়। কোম্পানির চট্টগ্রামের ডিলারশিপ শেখ ফরমান উল্লাহ চৌধুরী এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ সোলাইমান হোসেন। এছাড়া 21 পদকপ্রাপ্ত ডক্টর জিনো বুধি ভিক্ষু, কোম্পানির চট্টগ্রাম টিম লিডার খালেদা আক্তার কল্পনা, মোহাম্মদ জলিল, শ্রীপতি বিশ্বাস এবং তানজিলুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। আবারও বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকুন।